মোটামুটি বর্ষার উপযোগী করে শেষ মুহূর্তের কাজ পরিচালনা করছেন। ওইদিকে মুফতি মনির হোসেন কাসিমি হাফিজাহুল্লাহ, জামিয়া মাদানিয়া বারিধারার সম্মানিত মুহতামিম মুশতাকুল হাদিস, তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন কাজে। ওইদিকে মুফতি আমজাদ হুসাইন হেলালি হাফিজাহুল্লাহ, তিনি কিছু ছাত্র নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা মসজিদ। দীর্ঘদিন যাবৎ সংস্কার চলছিল, যে সংস্কার গত রমজানের পূর্বেই শুরু হয়েছে। মসজিদ চমৎকার করে সাজানো হচ্ছে। সেই সংস্কারের একেবারে শেষ মুহূর্তে, সেই সংস্কারের মোটামুটি বর্ষার উপযোগী করে শেষ মুহূর্তের কাজ পরিচালনা করছেন। ওইদিকে মুফতি মনির হোসেন কাসিমি হাফিজাহুল্লাহ, জামিয়া মাদানিয়া বারিধারার সম্মানিত মুহতামিম মুশতাকুল হাদিস, তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন কাজে। একদম নিজে বসে থেকে খুঁটিনাটি সব কিছু তিনি নিজেই কিন্তু চয়েস করেছেন, পরিচালনা করেছেন। মিস্ত্রিদেরকে জায়গা মতো যা করা দরকার তা বলে দিয়েছেন। যথাযথভাবে তিনি কিন্তু কাজ করেছেন। এই যেদিকে সিলিং লেগে গিয়েছে বারিধারা মাদ্রাসা মসজিদের সংস্কার কাজে, দেখেন কি চমৎকার দেখাচ্ছে এখন পরিবেশটা। তাহলে ইন্টেরিয়ার ডিজাইন এদিকে একটি এবং ওইদিকে একটি বেশ দারুণ দেখাচ্ছে। মুখটা ছেয়ে যাচ্ছে প্রতিটি কোনায় কোনায়। ওইদিকে কিন্তু আমাদের জামিয়া মাদানিয়া বারিধারার আরও একটি মুশতাকুল হাদিস মুফতি আবু মুসা কাসিমি হাফিজাহুল্লাহ, তিনিও কিন্তু আছেন, মুহতামিমের সঙ্গে একই সঙ্গে কাজ করছেন। এদিকে সিলিংয়ের বাকি অংশের কাজ সমাপ্ত হচ্ছে ইনশাআল্লাহ। জামিয়া মাদানিয়া বারিধারা আজকে বেশ দারুণ মানুষের আনাগোনায় মুগ্ধ হবে, লোকারণ্য হবে। হেফাজত কর্মীদের পদচারণায় জামিয়া মাদানিয়া বারিধারার মাটি ধন্য হবে। এবং জামিয়া মাদানিয়া বারিধারায় আজকে যে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল, সেখানে কিন্তু বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামগণ আগমন করবেন। বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ আগমন করবেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাওলানা শরীফুল ইসলাম তিনি কিন্তু চলে আসছেন। আরও অনেকেই কিন্তু ধীরে ধীরে চলে আসছেন ইনশাআল্লাহ। তো আমি জামিয়ার মুহতামিম মুফতি মনির হোসেন কাসিমি হাফিজাহুল্লাহকে দেখছি, তিনি কিন্তু বেশ সুন্দরভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ওইদিকে মুফতি আমজাদ হুসাইন হেলালি হাফিজাহুল্লাহ, তিনি কিছু ছাত্র নিয়ে হয়তো নতুন কোনো একটি কাজে যোগ করবেন, নতুন কোনো একটা কাজে তাদেরকে যুক্ত করবেন। এই কারণে কিন্তু জামিয়া মাদানিয়া বারিধারার সফল দারুল ইকামা মুফতি আমজাদ হুসাইন হেলালি হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু ছাত্রদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। এবং ওখানে আছেন আমাদের জামিয়া মাদানিয়া বারিধারার অন্যতম শিক্ষক মাওলানা আব্দুল্লাহ কাফি হাফিজাহুল্লাহ, তিনিও কিন্তু ছাত্রদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং বলে দিচ্ছেন কিভাবে কি কাজ করতে হবে। জামিয়া মাদানিয়া বারিধারার আজকে প্রতিটি চত্বর, প্রতিটি জায়গা, প্রতিটি স্থান, একদিকে মেশিনের আওয়াজ, অন্যদিকে যেই টাইলস কাটার শেষ মুহূর্তের কার্যাবলী, সেটা কিন্তু আমরা দেখছি ওই দিকে থেকে পরিচালিত। এই যে পুডিং লেগে গিয়েছে, টাইলস যেটি ছিল ওটাতে পুডিং লাগানো হয়ে গেছে।
এটা হলো গেটেও কিছুটা সংস্কার এসেছে, যেটি পূর্বে যে গেটটি একদিক থেকে অন্যদিকে নেওয়া যেত, এখন কিন্তু সেই গেটটি দুটি পার্ট করা হয়েছে। তারও কাজ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক হিসাবে কিন্তু চলছে। এই কাজও জামিয়া মদিনা বারিধারার প্রতিটি শিক্ষক, প্রতিটি স্টাফ, প্রতিটি কর্মকর্তাবৃন্দ তারা কিন্তু বেশ মনোযোগের সঙ্গে কাজগুলো করছেন। আমাদের দেলোয়ার ভাই কিন্তু এখানে টাইলসের কাজ পরিচালনা করছে। তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা লাইভটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং এই লাইভটি পরবর্তীতে আমি আমার ইউটিউব চ্যানেল আলোর মিনার, ইউটিউবে আলোর মিনার নামক যে চ্যানেলটি রয়েছে, আমি কিন্তু সেখানে ইনশাল্লাহ এই লাইভটি পরবর্তীতে যুক্ত করব। আপনারা কিন্তু চাইলে সেখান থেকেও দেখতে পারবেন। তো এদিকে আমাদের এই জামিয়া মদিনা বারিধারা মাদ্রাসা মসজিদের দুইজন ইমাম খতিব, মুফতি মোহাম্মদুল্লাহ কাসমি এবং মাওলানা সাখাওয়াত হুসাইন, এই দুইজন ব্যক্তি কিন্তু কাজ পূর্ণ সময় ধরেই পরিদর্শন করছেন, এবং কোথাও বিশেষ করে যে মাইক বা সাউন্ড সিস্টেম যেটি আছে সেটি কিন্তু তারা দক্ষতার সঙ্গে আমাদের মুহতামিম সাহেবের দিক নির্দেশনায় এই কাজটি কিন্তু খুব সুন্দরভাবে তারা পরিচালনা করছে। এখানে কিন্তু আমাদের জামিয়া মদিনা বারিধারার অন্যতম শিক্ষক, সবচেয়ে প্রবীণ শিক্ষক মাওলানা আবু সালেহ সাহেব, তিনিও কিন্তু আছেন, কিছু পেপার হাতে আছেন ওনার। এবং ওখানে নতুন দুজন শিক্ষক আমাদের এই বছর গত বছর যারা যুক্ত হয়েছিলেন, এখানে 4 জন শিক্ষক যারা গত বছর যুক্ত হয়েছিলেন, যথাক্রমে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, তার পাশেই আছেন মাওলানা আব্দুর রহমান, এবং এখানে আছেন মাওলানা কাউসার সাহেব এবং মাওলানা গোলাম রাজ্জাক কাসিমি। জামিয়ার মুহতামিম সাহেব দামাত বরকাতুহুম, তিনি একবার এপাশ থেকে ওপাশে দৌড়াচ্ছেন, ওপাশ থেকে এপাশে দৌড়াচ্ছেন, অর্থাৎ প্রতিটি কাজ তার নখদর উপরে রয়েছে, এবং তিনি দেখে শুনে যাচাই বাছাই করে অত্যন্ত সতর্কতার সঙ্গেই তিনি প্রতিটি কাজ ইনশাআল্লাহ আঞ্জাম দিচ্ছেন। তো এই ছিল আজকের মতো লাইভটি। আমি এখন নাকি গেলা পরে আজকে তো হেফাজতের ঢাকা মহানগরের ইফতার মাহফিল, এই জন্যই তো এত কিছু করা হচ্ছে। জামাই আসতেছে, জামাইয়ের কদর, জি উদাহরণ দিলাম, জামাইয়ের কদরে অনেক কিছু করতে হবে। আমাদের হেফাজতের কর্মী যারা আছেন, দেশের নেতৃবৃন্দ যারা আছেন, তারা আসবে, অতএব তাদের কদরের জন্যই আমাদের জামিয়ার মুহতামিম সাহেব কিন্তু ঢাকা মহানগর হেফাজতের रौनक के लिए ये सब कर रहा है माशाআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু শুনছিলেন আমাদের জামিয়া মদিনা বারিধারার সবচেয়ে প্রবীণ উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম, বিখ্যাত সাহিত্যিক, বিশিষ্ট সাহিত্যিক মাওলানা এইচ.এম. আবু সালেহ হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু কেন এত সব ইন্তজাম করা হচ্ছে সেই বিষয়ে কিছু দিক ধারণা দিচ্ছিলেন। আমি কয়টি সেক্টরের কাজ হচ্ছে যদি সেটি আপনাদেরকে দেখাই, এখানে একটি সেক্টর, অর্থাৎ এখানে আমাদের এই যে ইয়াগুলো আছে, গ্রিলগুলো আছে, এগুলো হয়তো এদিকে ভিতরে নেওয়া হচ্ছে, এদিকে এক ধরনের কাজ হচ্ছে, আরেক ধরনের কাজ হচ্ছে এখানে সাউন্ড সিস্টেমের কাজ, অর্থাৎ সাউন্ড সিস্টেম যেন সুন্দর করা যায় সেই সাউন্ড সিস্টেম সুন্দর করার কার্যাবলী কিন্তু চলছে। সাউন্ড সিস্টেমের দায়িত্বে বা সাউন্ড সিস্টেমের কার্যাবলী কিন্তু এই ভাই পরিচালনা করছে। এখানে কিছু এই প্লাম্বার বা পাইপ আমরা দেখতে পাচ্ছি, এগুলো এই জায়গাটা যেন বৃষ্টি না পড়ে, পানি না পড়ে, তার জন্যই কিন্তু তার জন্য কিন্তু পাইপগুলো আনা হয়েছে, এবং এগুলো সেখানেই করা হবে। দেখুন আমাদের মুহতামিম সাহেব আমাদের নিজেই কিন্তু একেবারে সব কিছু খুঁটিনাটি বিষয় যা আছে সব কিছু তিনি নিজেই কিন্তু পরিচালনা করেন, তার দিক নির্দেশনায় কিন্তু মিস্ত্রিরা কাজ করছে। মাশাআল্লাহ, এত চমৎকার যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণই আমাদের মুহতামিম সাহেব দামাত বরকাতুহুমের কারনামা। আমাদের মুহতামিম সাহেব দামাত বরকাতুহুম রাত দিন পরিশ্রম করে, মেহনত করে, এবং দিন রাতকে একাকার করে দিয়ে এই কাজগুলো মাশাআল্লাহ তিনি আঞ্জাম দিয়েছেন।
আমাদের বারিধারা মাদ্রাসা মসজিদের খতিব সাহেব তিনিও কিন্তু এই কাজ পূর্ণ পরিদর্শন করছেন। পাশে তার যে সানি ইমাম আমাদের সাখাওয়াত সাহেব, হাফেজ সাখাওয়াত সাহেব, তিনিও কিন্তু আছেন। মুফতি মোহাম্মদুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহর সঙ্গে তার সহকারী ইমাম তারা দুজনও কিন্তু এই কাজ পূর্ণ পরিচালনা করছেন, তা কিন্তু দেখতে পাচ্ছেন। যারা আজকে লাইভটিতে যুক্ত হয়েছেন, বিশেষ করে দেখতে পাচ্ছি আমাদের রাকিব যুক্ত হয়েছেন টাঙ্গাইল থেকে। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যখন আবার বারিধারা আসবেন তখন বারিধারার চিত্রই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে সচরাচর আসা যেত না, খুব দুষ্কর ছিল, কিন্তু মাশাআল্লাহ জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিমের এই দূরদর্শী যেই দিক নির্দেশনা, দূরদর্শী যে পরিকল্পনা, সেই দূরদর্শী পরিকল্পনার ফলশ্রুতিতেই কিন্তু মাশাআল্লাহ আমরা এই চমৎকার একটি পরিবেশ পাচ্ছি, চমৎকার একটি জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি আপনাদেরকে একটু সুন্দর করে পুরো পরিবেশটা একটাবার একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওইদিকে কিন্তু আমাদের মানে এইদিকে আরেকটা যে মোছামুছির কাজও চলছে, মানে একই সঙ্গে কতগুলা কাজ। দেখুন, একটি আমি যদি একবারে আপনাদেরকে সুন্দর করে সহজে একটি অনুষ্ঠানকে সুন্দর করার জন্য, একটি প্রোগ্রামকে সুন্দরভাবে সাজানোর জন্য যদি আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন এই যে আরেকটি গ্রুপ আবার ফুলের ব্যবস্থা করছে, মানে একই সঙ্গে কতগুলো গ্রুপের কার্যাবলী পরিচালনা হচ্ছে। একদিকে দেখুন ওই যেদিকে সিলিংয়ের কাজ হচ্ছে, আবার এদিকে সিলিংয়ের পাশাপাশি কাঠেরও কিছু কাজ হচ্ছে, আবার এদিকে সুন্দর করার কাজ হচ্ছে, এদিকে মুহতামিম সাহেব দামাত বরকাতুহুম কিন্তু এই যে ইন্টেরিয়র সুন্দর করার জন্য যে ডিজাইন সেটাও কিন্তু তিনি দেখছেন। আবার ওই দিকে ডেকোরেশন ম্যান বা আমাদের আজকের ইফতার প্রোগ্রাম যার ডেকোরেশনের মাধ্যমে সুন্দরভাবে ফুটে উঠবে, সেই ডেকোরেশনের ওনারও কিন্তু কাজ করে যাচ্ছে। মানে একটি প্রোগ্রামকে সুন্দরভাবে সাজানোর জন্য, একটি প্রোগ্রামকে দারুণ মনোমুগ্ধকর, চমৎকার এবং মুগ্ধ করা যে পরিবেশ তৈরি করার জন্য, নান্দনিক ডিজাইনে, নান্দনিক পরিবেশে একটি প্রোগ্রামকে সাজিয়ে তোলার জন্য কতগুলো সেক্টরে কাজ হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই সবগুলো সেক্টর যার মাথা থেকে পরিচালনা হচ্ছে, যার মাথা থেকে এই সবগুলো সেক্টর একসঙ্গে পরিচালিত হচ্ছে, তিনি হলেন আমাদের জামিয়া মাদানিয়া বারিধারার গর্ব, জামিয়া মাদানিয়া বারিধারার স্বপ্নপুরুষ, জামিয়া মাদানিয়া বারিধারার নতুন রূপকার, নান্দনিক এবং নতুন স্বপ্নবাজ আলেম, জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম মুফতি মনির হোসেন কাসিমি হাফিজাহুল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত যারা লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। এবং এই যে এখানে আবার আরেকটি গ্রুপ দস্তরখান কীভাবে হবে তার কাজও কিন্তু তারা করে যাচ্ছে। মানে আমি অন্ততপক্ষে 10-12টি গ্রুপ, 10-12টি সেক্টর একসঙ্গে কাজ করে জামিয়া মাদানিয়া বারিধারার এই আজকের প্রোগ্রামকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে এবং সুন্দর, সুশোভিত, চমৎকার, মনোমুগ্ধকরভাবে তারা কিন্তু এই প্রোগ্রামকে সাজিয়ে তুলছে। আচ্ছা, এখন সময় প্রায় 2:30 মতো হয়ে গেছে। এই 2:16 বাজে, মানে 2:15 সময় হয়েছে। আপনারা আজকে বারিধারা মাদ্রাসায় আসার পরে রশিদ আহমদ ফেরদৌস ভাই দেখছেন। রশিদ আহমদ ফেরদৌস ভাই আমাদের অনেক সিনিয়র, একজন অনেক বড় ভাই। আমরা যখন একেবারে শিশু বাচ্চা তখন কিন্তু তিনি এমপি ইলেকশন করেছিলেন 2008 সনে সম্ভবত, সেই জুরাইন এলাকা থেকে। তখন আমি ওনার যেই এমপি ইলেকশনের মিছিল হয়েছিল, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি এর গজলের পর বলা হয়েছিল মহিব খান একটি সঙ্গীত গাইবেন এবং ইয়া সৈয়দি ইরহাম নানা এই গজলটি সেখানে আমরা শুনেছিলাম। আমি স্মৃতিচারণ করছি।
সেই রশিদ আহমদ ফেরদৌস ভাইয়ের নেতৃত্বে সেই প্রোগ্রামটি হয়েছিল, জুরাইনে সাংস্কৃতিক সন্ধ্যা হয়েছিল। সেই সাংস্কৃতিক সন্ধ্যায় যেই রশিদ আহমদ ফেরদৌস ভাইকে দেখেছিলাম, আজকে সেই রশিদ আহমদ ফেরদৌস ভাই আমার লাইভে যুক্ত হয়েছেন। আপনাকে অভিনন্দন, স্বাগতম। আজকে হেফাজতের ঢাকা মহানগর এর ইফতার মাহফিল, আপনাকে দাওয়াত, আপনি অবশ্যই আসবেন এবং আমাদের ইফতার মাহফিলে শরীক হবেন। দেখুন, একটি ইফতার মাহফিলকে সুন্দর, সুশোভিত, চমৎকার, মনোমুগ্ধকর এবং নান্দনিক ডিজাইনে রূপ দেওয়ার জন্য কতটি জায়গায় কাজ হচ্ছে। ওই যে এখানে কিন্তু আরেকটা লোক কাজ করছে, মানে এতগুলো সেক্টর একসঙ্গে কাজ করার কারণে, এতগুলো মানুষ একসঙ্গে একটি প্রোগ্রামকে সাজিয়ে তোলার জন্য কাজ করার কারণেই কিন্তু আপনারা একটি সুন্দর, মনোমুগ্ধকর, দারুণ, হৃদয় কাড়া, নজর কাড়া এবং চমৎকার একটি প্রোগ্রাম ইনশাল্লাহ দেখতে পাবেন। আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। ওইদিকে ডেকোরেশনের কিন্তু বসে যাচ্ছে। এই যে আজকে আমার কাছে নাই আর কি, বুঝছে? আমার কাছে নাই মানে হলো আমারটা হলো একেবারে 6 টাকা মুশকিল। অত্যন্ত দুঃখিত, একটি ফোন এসেছিল, একটি ফোন আসার কারণে কিন্তু আমার লাইভটি কেটে গিয়েছে। সেই ফোনটা আসার পরে লাইভটি কেটে যাওয়ার কারণে হয়তো সংযোগ রক্ষায় সমস্যা হয়েছিল। আমি তার জন্য অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। তো এখন ইনশাল্লাহ এটি শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দময় হোক আপনাদের প্রতিটা দিন। আজকের এই প্রোগ্রামের দাওয়াত সবাইকে দিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি আমার লাইভ অনুষ্ঠান। এবং আপনারা কাজের পুরো দৃশ্য কিন্তু দেখতে পেয়েছেন, কতগুলো সেক্টর, কতগুলো গ্রুপ, কতগুলো জায়গায় একসঙ্গে কাজ হয়েছে, সেই বিষয়টি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। হ্যাঁ,